পরে আমরা রাশিদে টাকা পাঠাই দিচ্ছি, টাকা 5 মাস আসছিল, এখান থেকে আমরা আনলাম, আনার পরে আজকে সুযোগ পাই এদের গলা খুঁচা দিচ্ছে, ফেটের ভিতরে ছুরি ঢুকে দিচ্ছে, এদের ফেটের ভিতরে যা আছে মুখ সব বাড়াই গেছে। কে কে হয়েছে কে? আর কারে মারছে খাড়ান কারে মারছে? রাশেদ কোনো এগুলো বেছে না, রাশেদ কোনো এগুলোর মধ্যে নাই। রাশেদরা এগুলো দুই ভাইয়ে করতেছে যে আমি ব্যবসা কর, ওই জায়গায় আমার ব্যবসা করি, জায়গায় আমার ব্যবসা কর। রাশেদ করতেছে না এগুলো ব্যবসা করবো না, আমি গাঞ্জা বাবা এগুলো ব্যবসা আমি করবো না, কিনলে আমি এগুলো দিয়েছি খারাপ জিনিস। এটা কইছে কা রাশেদরা আরো 3 বার রাশেদের ঘরে দৌড়ে গেছে ছুরিলে মারতে বলে। তো রাশেদা কইছে কি যে আমরা সবাই গেছি দৌড়ে যে আমগুলো কিছু তোরানো, এরা হেসুন তো দম কাইছে যে তোরা আমরা ফাইলে মারিয়ে দিবি। পরে আমরা রাশেদে টাকা পাঠাই দিচ্ছি, টাকা 5 মাস আসছিল, এখান থেকে আমরা আনলাম, আনার পরে আজকে সুযোগ পাই এদের গলা খুঁচা দিচ্ছে, ফেটের ভিতরে ছুরি ঢুকে দিচ্ছে, এদের ফেটের ভিতরে যা আছে মুখ সব বাড়াই গেছে। বাঁচবেন মনে হয় বাঁচবো না, এদের রামগুজে থানা লাগে হাসপাতাল লাগে গেছে, বাঁচতো না। রুবেল কি ধরা খাইছে না ফালাই গেছে? না রুবেল ফালাই আছে, ঘরের ভিতরে আছে, আমার কাছে এটা আপনারা সবাই মিলে এই বিচারটা করেন। প্রিয় দর্শক, এ যেন রামগঞ্জ উপজেলা খুন, হত্যা এবং মাদকের সাম্রাজ্য হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা পুলিশ প্রশাসন হতে শুরু করে যারা রাজনীতিবিদ এবং সমাজসেবক আছে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হলে যারা মাদক সিন্ডিকেট, যারা মাদক ব্যবসা করে তাদেরকে সর্বপ্রথম চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, বাবা করে বাবা করে থাকতে তোমার মাঝি ঘুরে বাড়িটা সরকার করে স্বামী নেই, একটি মাত্র সন্তান, সেই সন্তানটি ছিল জীবনে বেঁচে থাকার একমাত্র এই মায়ের অবলম্বন। সেই সন্তানটিকে ছুরির আঘাত করলো যে ঘাতক, তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাচ্ছি। ইতিপূর্বে আমরা জেনে গেছি যে ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘাতকের বিরুদ্ধে রামগঞ্জ থানা 10 নং ভাট্রা ইউনিয়নের প্রায় মানুষ, সে যে একজন মাদক কারবারি, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, নেশাগ্রস্ত, এটা অনেকেই আসলে এই মুহূর্তে অভিযোগ করেছেন। আমরা চাই নেশাগ্রস্ত এই নেশা বিক্রেতা এই মানুষগুলা যে সমাজ এবং যুব সমাজদেরকে নষ্ট করে তাকে সর্বোচ্চ শাস্তি আর নতুবা আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলে এই দেশ থেকে অবশ্যই মাদক সিন্ডিকেট দিন দিন চলে যাবে। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব এই অসহায় এই মায়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, ওনাকে অবশ্যই আইনি সহায়তা করবেন এবং বর্তমানে রাশেদকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যদি বেঁচে থাকে অবশ্যই অনেক টাকার প্রয়োজন, সবাইকে অনুরোধ করব আর্থিক সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন সবাই।